সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বরাবরের মতো আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা 2.5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, 2.5-এ বলা আছে রিড দ্য নোট, নোটটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইন পেয়ার্স, যুগলভাবে। তো নিচে বাংলাটাও দেওয়া আছে, নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, এই পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং। এই পোয়েম একটি কবিতা, ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং। একটি কবিতা এক ধরনের সাহিত্য রচনা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা বৈশিষ্ট্য আছে। টু অফ দেম, তাদের মধ্যে দুটি আর হয় স্ট্যানজা অ্যান্ড রাইমিং হচ্ছে এই দুই প্রকার বৈশিষ্ট্য। তো স্ট্যানজা অ্যান্ড রাইমিং কি? স্ট্যানজা এবং রাইমিংয়ের যদি শাব্দিক অর্থ বলি তাহলে স্ট্যানজা হচ্ছে স্তবক, আর রাইমিং হচ্ছে সাদৃশ্য, ওয়ার্ডের সাউন্ডের সাদৃশ্য, মিল। ঠিক আছে, এখানে একটু এক্সপ্লেন করা আছে। স্ট্যানজা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন আ পোয়েম। একটি স্ট্যানজা বা একটি স্তবক একটি কবিতার মধ্যে কিছু লাইনের গ্রুপ হচ্ছে একটি স্ট্যানজা। ইট কনসিস্ট of 2 or more lines arranged together as a unit. এটি গঠিত হয় of 2 or more lines, দুই অথবা ততোধিক, দুইয়ের অধিক লাইন মিলে একত্রে as a unit, একটি ইউনিট হিসেবে। তো মোস্ট পোয়েম আর ডিভাইডেড ইন্টু স্ট্যানজা। অধিকাংশ কবিতায় কি হয়, এই স্ট্যানজার ভিতরে বিভক্ত হয়। স্ট্যানজা ইন আ পোয়েম, একটি কবিতার মধ্যে একটি স্ট্যানজা ইজ হয় লাইক আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে, একটি এসের মধ্যে বা একটি রচনার মধ্যে একটি প্যারাগ্রাফের মতো। ঠিক আছে, তো রাইমিং বিষয়টা কি? দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য অল্টারনেট লাইন্স অফ আ পোয়েম, অর্থাৎ একটি কবিতার বিকল্প লাইনগুলোর শেষের শব্দগুলোর যে অনুরূপ সাউন্ড, ওই সাউন্ডটি হচ্ছে রাইমিং। একই রকম সাউন্ড হচ্ছে রাইমিং। তো বিষয়টা বোঝার জন্য আরেকটু তোমাদেরকে আমি এক্সপ্লেন করি, একটু খেয়াল করো। আমাদের কবিতাতে বলা আছে যে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। এখানে দেখো, লিটল ড্রপস অফ ওয়াটার, এই যে ওয়াটার এবং ওশান, এটা কিন্তু একই রকম, মোটামুটি সাউন্ডটা কিন্তু কাছাকাছি যাচ্ছে। স্যান্ড ল্যান্ড, এই যে সাদৃশ্য, এই যে মিল, এই অর্থগত কোনো মিল না, সাউন্ডটির যে মিল, এটা হচ্ছে এই রাইমিং। ঠিক আছে, এবং আর এই স্ট্যানজা হচ্ছে এই যে 4টা লাইনের পর একটু ফাঁকা, আবার 4টা লাইনের পর একটু ফাঁকা, এই যে প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ বললে খুব ভালো বুঝি, এই প্যারাগ্রাফটাকেই কবিতার ভাষায় বলা হয় স্ট্যানজা। ঠিক আছে, তাহলে এই যে সাউন্ডের মিল হচ্ছে রাইমিং, এবং এই ফাঁকা প্যারাগ্রাফ যেটা, এই প্যারাগ্রাফটাই হচ্ছে স্ট্যানজা। তাহলে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা প্যারাগ্রাফ এবং স্ট্যানজা বিষয়টা বুঝতে পারছো, তাই না? আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। দেখো, হাউ ম্যানি স্ট্যানজা আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। তাহলে এই যে লিটল থিংস শিরোনামের কবিতাটিতে হাউ ম্যানি স্ট্যানজা, কয়টি স্ট্যানজা আছে এই লিটল থিংস কবিতার মধ্যে। তাহলে হাউ ম্যানি স্ট্যানজা আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস শিরোনামে কবিতাটিতে কয়টি স্ট্যানজা আছে? আমরা যদি আবার একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 3টে স্ট্যানজা আছে, তাই না? তাহলে লিটল থিংস কবিতায় কয়টা আছে? 3টা স্ট্যানজা। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর 3 স্ট্যানজা ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। তাহলে দেয়ার আর 3 স্ট্যানজা ইন দ্য পোয়েম টাইটেলড লিটল থিংস। দ্য লিটল থিংস কবিতাটিতে লিটল থিংস শিরোনামের কবিতাটিতে মোট হচ্ছে
3টি স্ট্যান্জা আছে, ঠিক আছে। দেন আমরা এই যে নিচের একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, বলছে যে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, এই নিচের শব্দগুলোর মধ্যে মিল করো। এই যে রাইমিং ওয়ার্ড মানে কি আমরা একটু আগে পড়ে আসছি যে সাদৃশ্য, মিল, সাউন্ডের মিল, এখানে অর্থগত কোনো মিল নয়, মিল হতে হবে সাউন্ডের মিল, ঠিক আছে। তো এই ক্যাট একটা ওয়ার্ড, ক্যাটের সাথে কোন ওয়ার্ডটার মিল পাওয়া যায় আমরা একটু দেখি। তাহলে ক্যাট এর সাথে কি আছে, হ্যাট, তাই না। এখানে কিন্তু অর্থগত কোনো বিষয় না, বিষয় হচ্ছে সাউন্ডের মিল হতে হবে। তাহলে ক্যাটের সাথে আমরা হ্যাট মিল করতে পারি। ডেই, ডে এর সাথে স্টেই, তাই না, ডেই স্টেই। কুট বুট, রাইট, কুট বুট। পিক কিক, তাই না, একটা সাউন্ডের মিল আছে না, পিক কিক। স্যান্ড ল্যান্ড, ঠিক আছে, স্যান্ড ল্যান্ড। এবার নাও হাউ, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে একটা রাইমিং আছে, একটা সাউন্ডের কিন্তু মিল আছে, যদিও অর্থগত কোনো মিল নেই, বাট সাউন্ডের মিল হচ্ছে এই রাইমিং, ঠিক আছে। তার মানে এটা অবশ্যই করতে পারলাম। দেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এখানে বলা আছে যে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং লাইন্স। ক্যান ইউ আইডেন্টিফাই, তুমি কি আইডেন্টিফাই করতে পারো, চিহ্নিত করতে পারো দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং লাইন্স, নিচের লাইনগুলোর মধ্যে। তাহলে নিচের লাইনগুলোর মধ্যে কি তুমি কোনো রাইমিং ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারো, চিহ্নিত করতে পারো। তো আমরা দেখি যে কি কি মিল আছে এই রাইমিং ওয়ার্ড আমরা খুঁজে পাই কিনা এই পরের শব্দ লাইনগুলোর মধ্যে। এখানে দেখো, লিটল গ্রেইনস অফ স্যান্ড, লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। তাহলে আমরা এই যে স্যান্ড ল্যান্ড একটা মিল পাচ্ছি, তাই না, স্যান্ড ল্যান্ড, হ্যাঁ, এটা একটা কিন্তু রাইমিং ওয়ার্ড আমরা পেলাম। দেন একটা যদি পাই হাম্বল দো দে বি অফ ইটার্নিটি, তাহলে বি ইটার্নিটি, বি টি, একটা মিল আছে, তাই না, এটা হচ্ছে রাইমিং সাউন্ড। দেন পরেরটা আছে লিটল ওয়ার্ড অফ লাভ, লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হ্যাভেন অ্যাবভ, লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হ্যাভেন অ্যাবভ। এই যে লাভ অ্যাবভ, এই যে একটা মিল আছে, তাই না, আমরা কিন্তু এই রাইমিং সাউন্ড পাচ্ছি, ঠিক আছে। মূলত আসলে এই বিষয়টা এখানে ছিল। তো আজকে টিউটোরিয়ালটা আসলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।